আজকে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্র থেকে যেই সুখবার্তাটি দিয়েছে, ওখানে দিয়েছেন সর্বপ্রথম চট্টগ্রামে হুফাজের একমাত্র ব্যক্তি আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই, যার মাধ্যমে হুফাজের খাস এখানে শুরু হয়েছিল। আল্লাহর অশেষ মেহরবানি, আমি হুজুরের সেই সহযোদ্ধা হিসাবে, সাধারণ সম্পাদক হিসাবে, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি হিসাবে হুজুরের যেই 2 যুগের হুফাজের কার্যক্রম আমি সাথে ছিলাম। আমি হুজুরকে নিজের চোখে দেখেছি, পায়ের তালু থেকে মাথার তুলি পর্যন্ত হুজুরের চিন্তা চেতনা এগুলি আমাদের সামনে হয়েছে। হুজুর বিচক্ষণ একজন ব্যক্তি, হাফেজ কোরআনদের মধ্যে এরকম বিচক্ষণ একজন ব্যক্তি আজকে আমাদের থেকে হারিয়ে গেছে। এই শূন্যস্থান পূরণ করাটা আমাদের জন্য খুব কঠিনই হবে, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি, বর্তমান ইয়াং জেনারেশনদের মধ্যে অনেক বিলিয়ন ছাত্ররা এখন আসতেছে। আমরা তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা এইরকম আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইয়ের মতো বিচক্ষণ হাফেজ কোরআনের প্রয়োজন আছে চট্টগ্রাম এই বাণিজ্যিক রাজধানীতে। আমরা সেজন্য একেবারে বাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে শোকাহত। বিশেষ করে চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের আমি একজন দায়িত্বশীল হিসাবে আমার অবস্থান থেকে আমার সহযোদ্ধারা সবাই আমার পাশে আছে। আমরা সবাই হুজুরের মৃত্যুর খবর শোনার সাথে সাথে আমরা সশরীরে সবাই সেগুনবাগান মাদ্রাসায় চলে আসছি, হুজুরের খবর নিয়েছি, হুজুরের পাশেই ছিলাম। তাই যাই হোক, আমরা চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণের পক্ষ থেকে যেভাবে শোক প্রকাশ করছি। মরহুম হাফেজ তৈয়ব শাহ হুজুর আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ ছিলেন। ওনার কাছে আমি নাজিরহাট মাদ্রাসায় শুনে দওয়ার করেছি এবং আজকে ওই দিন থেকে হুজুরকে এই পর্যন্ত দেখেছি। হুজুর তৈয়ব শাহ হুজুর একজন ব্যক্তির নাম নয়, তিনি একজন হাফেজ কোরআনদের সংগঠক ছিলেন, তিনি সংগঠন ছিলেন, তিনি একটা নাম নয়, তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন। যেইভাবে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, কোরআনের খাদেমদেরকে উপহার দিয়েছেন। বিশেষ করে হুজুর প্রতি 3-4 দিনের ভিতরে আমাকে ফোন করতেন এবং কি প্রত্যেকটা আমরা ইতিমধ্যে প্রাইভেট মাদ্রাসা কল্যাণ করেছি, আমাদের সকল সহকর্মীদের খবর নিতেন, হাফেজদের খবর নিতেন, হুফাজদের খবর নিতেন। সর্বোপরি উনি একজন হাফেজ কোরআন আলেমদের একজন মুরব্বী ছিলেন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ এবং কষ্টদায়ক মন নিয়ে আজকে বলতে হচ্ছে, আজকের মতো দিন যেন না আসুক। কারণ হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাই ছিলেন আমাদের সবার জন্য একজন ডাল স্বরূপ। আমরা কোনো সমস্যায় পড়লে, কোনো দুঃখ কষ্ট থাকলে আমরা হুজুরকে যখন স্মরণ করতাম, হুজুর সেটা ডাল হিসাবে আমাদেরকে বাঁচাইতেন। আমরা দোয়া করি আল্লাহ আজকে একজন ব্যক্তিকে এভাবে নিয়ে গিয়েছেন, সেটার জন্য আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং আমরা কল্যাণ পরিষদের পক্ষ থেকে হুজুরের সমস্ত মাদ্রাসাগুলো যেন বজায় থাকে, সেটার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্ম সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সাদাকাল্লাহুল আযীম। আলহাজ হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, উনি আমাদের একজন অভিভাবক ছিলেন। উনি আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের আমি একজন দায়িত্বশীল হিসেবে এবং আসুফা মডেল মাদ্রাসার পরিচালক হিসেবে আমি শোক প্রকাশ করছি। বারাকাতু। চট্টগ্রাম সেগুনবাগান মাদ্রাসায় আজকে অনেক হৃদয় বিদারক এবং মর্মান্তিক হয়ে আজকে উপস্থিত হয়েছি হুজুরের জানাজায়। আমি চট্টগ্রাম কল্যাণ পরিষদের পক্ষ থেকে অনেক শোকাহত এবং মর্মাহত প্রকাশ করছি। হুজুর আমাদের জন্য একজন ব্যক্তি ছিলেন না, একজন চট্টগ্রাম যত প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে
সমস্ত প্রতিষ্ঠানের আইডল হিসেবে ছিলেন এবং আমাদের সবার মাথার ছায়া ছিলেন। আজকে হুজুরের বিদায় আমি আমি অনেক মর্মাহত এবং আল্লাহ তাআলার কাছে ওনার মাগফিরাত কামনা করছি এবং চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসার কল্যাণের পক্ষ থেকে আমি অনেক মর্মাহত এবং শোক প্রকাশ করছি।